আলাইকুম অর্থোপেডিক লার্নিংয়ে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ই-নামজারি আবেদন নিষ্পত্তির ধাপ সমূহ। প্রথম ধাপ, আবেদনকারী অনলাইনে আবেদন ফি ও নোটিশ জারি ফি একত্রে ৳৭০ পরিশোধ সহ আবেদন সাবমিট করার সাথে সাথে পেমেন্ট রসিদ তৈরি হয়ে যায়, যা আপনি সাথে সাথে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন বা মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে রসিদ নম্বর চলে যায়। ধাপ দ্বিতীয়, আবেদন অনলাইনে জমা হলে সরকারি কমিশনার ভূমি আবেদনে প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য ইউনিয়ন ভূমি অফিস তদন্তের আদেশ প্রদান করে। ধাপ তৃতীয়, ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা তহসিলদার আবেদনের সকল তথ্য যাচাই করেন। সকল তথ্য সঠিক থাকলে প্রস্তাবপত্র খসড়া খতিয়ান প্রস্তুত করেন, অথবা তথ্যের অমিল হলে প্রতিবেদন তৈরি করে সরকারি কমিশনার কাছে প্রেরণ করেন। ধাপ চতুর্থ, ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত প্রতিবেদন, প্রস্তাবপত্র, খসড়া খতিয়ান পাওয়ার পর সরকারি কমিশনার ভূমি সার্ভেয়র বা কানুনগর প্রতিবেদন ও শুনানির জন্য তারিখ ধার্য করে আদেশ দিয়ে থাকেন, যা আপনি SMS এর মাধ্যমে পেয়ে যাবেন বা ওয়েবসাইটে দেখতে পারবেন। আবেদনের পঞ্চম ধাপ হচ্ছে আবেদনকারী অভিবাদীদের উপস্থিতিতে শুনানি গ্রহণ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রস্তাব, সার্ভেয়র বা কানুনগো প্রতিবেদন এবং কাগজপত্র পর্যালোচনা করে সহকারী কমিশনার ভূমি সিদ্ধান্ত দিয়ে থাকে। আবেদন মঞ্জুর হলে নামজারি খতিয়ান প্রস্তুতের জন্য অফিস সহকারীকে প্রেরণ করেন এবং নামঞ্জুর হলে SMS এর মাধ্যমে জানতে পারবেন। mutation.land.gov.pt ওয়েবসাইটে গিয়ে বা আপনাকে মেসেজ দেওয়া হবে। মঞ্জুর হয়ে গেলে সহকারী কমিশনার আবেদন মঞ্জুর করে থাকলে অফিস সহকারী নামজারি খতিয়ান প্রস্তুত করেন। নামজারি খতিয়ান প্রস্তুত হয়ে গেলে আবেদনকারীকে মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হয় TCR ফি পরিশোধ করার জন্য। অনলাইনে TCR ফি ৳১১০০ পরিশোধ করলে সাথে সাথে অনলাইনে চালান প্রস্তুত হয়ে যায় এবং আপনি mutation.land.gov.pt ওয়েবসাইটে গিয়ে TCR ফি রসিদটি ডাউনলোড করতে পারবেন এবং সাথে সাথে আপনার নামজারি খতিয়ানটিও ডাউনলোড করে নিতে পারবেন।